রামকৃষ্ণ মঠ থেকে কি দীক্ষা নিতে চান, কিন্তু কিভাবে আবেদন করতে হয়, কি কি করতে হয় আর দীক্ষার আগে কি কি নিয়ম মানতে হয় জানেন না? তাহলে এই নিয়মগুলো শুধুমাত্র আপনারই জন্য। বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে দীক্ষা দেওয়া হয়, তবে দীক্ষা নিতে হলে কতগুলো ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে নিজের মনকে প্রস্তুত করতে হবে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আদর্শ সম্পর্কিত বইগুলো আপনাকে পড়তে হবে। অনেক কেন্দ্রে এই বইগুলোর তালিকাও দেওয়া থাকে। এরপর আপনার নিকটবর্তী কোনো রামকৃষ্ণ মঠ বা মিশনে গিয়ে আবেদন করতে হবে। এরপর মহারাজদের সাথে আপনার কথা হবে। তারা জানতে চাইতে পারেন আপনি বইগুলো পড়ছেন কিনা এবং দীক্ষা নেবার জন্য কতটা প্রস্তুত আপনি। সব কিছু ঠিকঠাক মনে হলে তারা একটা নির্দিষ্ট ডেট আপনাকে জানিয়ে দেবে, আর সেই দিন আপনাকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। সাধারণত রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট মহারাজ বা ভাইস প্রেসিডেন্ট মহারাজ মূলত দীক্ষা প্রদান করে থাকেন। দীক্ষার দিন ভক্তি ভরে গুরুদক্ষিণা, ফল, ফুল, মিষ্টি বা পরিষ্কার কাপড় নিবেদন করতে পারেন। এবং অনেক মঠে এই দিন থাকে দীক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা। আর একটা বিষয় কিন্তু বিশেষভাবে মনে রাখবেন, কোনো জায়গা থেকে একবার দীক্ষা গ্রহণ করলে দ্বিতীয়বার কিন্তু দীক্ষা নেবার সুযোগ থাকে না। তাই সম্পূর্ণ আন্তরিকতা, বিশ্বাস এবং আজীবন গুরু প্রদত্ত মন্ত্র জপ করার মানসিকতা নিয়ে দীক্ষা নেওয়া উচিত।